সকল সাকিবিয়ান তথা বাংলা সিনেপ্রেমী মানুষদের জন্য বিশাল বড় খবর বলা যেতে পারে। এখন তো আর শুধুমাত্র আমাদের বাংলা সিনেমা বাংলাদেশেই ব্যবসা করছে বা পশ্চিমবঙ্গের সিনেমা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ব্যবসা হচ্ছে এরকম তো না। আমাদের সিনেমা মানে আমাদের বাংলা সিনেমা এখন সারা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করতে হবে এবং সেই দায়টা কে নিয়েছে? দ্য মেগাস্টার শাকিব খান। এবং মেগাস্টার শাকিব খানের হাত ধরে কত কি নতুন জিনিস আমরা যে দেখতে পাবো তারই অপেক্ষায় রয়েছি। কারণ আমরা দেখতে পেলাম তাণ্ডবের মাধ্যমে বলিউডের নান আদার দেন অ্যাকশন ডিরেক্টর পারভেজ শেখ, তাকে দিয়ে অ্যাকশন করানো হলো। বরবাদের ক্ষেত্রে মেকআপের কাজ করলো বলিউডের মেকআপ আর্টিস্ট অমিত আম্বারকার। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। তুফানেও যে লেভেলের আমরা গ্র্যান্ডার দেখতে পেয়েছি, তারপর মেগাস্টার শাকিব খানের সিনেমা থেকে আমাদের এক্সপেকটেশন অনেকটা বেড়ে গিয়েছে। এবং আমি তোমাদেরকে বলেছিলাম প্রিন্স সিনেমা এমন একটা জিনিস তোমাদেরকে দিতে চলেছে যা এর আগে বাংলাদেশের সিনেমাতে কখনো হয়নি। মানে যে জিনিসটা দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করি, যেরকম আমরা দেখতে চাই, সেটাই হচ্ছে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। এটাতে ফটোগ্রাফার হিসেবে মানে ডিওপি হিসেবে যুক্ত হলো কে জানো? অমিত রায়। এবার তোমরা বলতে পারো অমিত রায়টাকে, সেটাই তোমাদেরকে জানাচ্ছি। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সেটা কে? অমিত রায়। তোমাদেরকে আগে ঝট করে আমি বলে দিই চলো, যেটা শুনলে তোমরা প্রত্যেকে মানে আনন্দে আত্মহারা হয়ে যাবে যে আমাদের বাংলা সিনেমা কোথায় চলে গিয়েছে। প্রিন্স now has a lens of legend. Bangladeshi cinema is about to witness visuals like never before. Animal, Donkey, Sea, Nisab, Ishq Ishq, Fida, Sarkar, Deva, Run, লাভ আজকাল টু সহ একাধিক আলোচিত সিনেমাগুলো পর্দায় জীবন্ত করে তোলা বলিউডের বিখ্যাত ডিওপি ডাইরেক্টর অফ ফটোগ্রাফি অমিত রায় এবার যুক্ত হলেন প্রিন্সে। এই দেখো, আমি আসলে দেখাতে পারছি, আমি যাই হোক আমি সাইডে দেখিয়ে দেবো তোমাদেরকে। এই যে আমি সাইডে অ্যাটাচও করে দেবো। এই যে মানে অ্যানিম্যাল ডাঙ্কি সালা, মানে অ্যানিম্যাল ডাঙ্কি, ফিদা, লাভ আজকাল টু। ভাই অ্যানিম্যাল ডাঙ্কির সিনেমার যিনি ফটোগ্রাফার ছিলেন, যিনি ডিওপি ছিলেন, তিনি প্রিন্সের ডিওপির কাজ করছেন। ভাই এর থেকে আনন্দের খবর আর কি হতে পারে, তাই না? মানে মেগাস্টার শাকিব খানের আমরা যারা ফ্যান রয়েছি তাদের জন্য তো একটা খুশির খবরই বলা যেতে পারে। এবং প্রোডাকশন হাউস তাদেরকেও একটা সাধুবাদ জানাতে হবে, ক্রিয়েটিভ ল্যান্ড, কারণ তারা তো নতুন প্রোডাকশন হাউস, তারা যে এতটা উদ্যোগ নিয়েছে তাদেরকেও একটা করজোড়ে হাততালি এবং একটা স্যালুট জানাতেই হবে। কারণ প্রোডাকশন হাউস যে চিন্তাধারাটা, প্রথমে তারা ভাবলো যে নতুন নায়িকা মানে নতুন কোনো মুখ তুলবে, তারপর বলিউডের ডিওপি বাংলাদেশের সিনেমাতে, এর থেকে আনন্দের কিছু হতে পারে। মানে অ্যানিম্যালে যেরকম আমরা দেখতে পেয়েছিলাম ভিজুয়াল, তোমার ডাঙ্কিতে যেরকম দেখতে পেয়েছিলাম, লাভ আজকাল টু, রান, এই সকল সিনেমাতে আমরা যেরকম ভিজুয়ালাইজেশন দেখতে পেয়েছিলাম, ঠিক সেই রকম ভিজুয়ালাইজেশন আমরা বাংলা সিনেমাতে দেখতে পাবো, তাও মেগাস্টার শাকিব খানের সিনেমাতে। এবং লিখে দিয়েছে বাংলাদেশের সিনেমা ইজ অ্যাবাউট টু উইটনেস ভিজুয়ালস লাইক নেভার বিফোর। মানে এরকম ভিজুয়াল বাংলাদেশের কোনো সিনেমাতে এর আগে হয়নি, যেটা প্রিন্স সিনেমাতে হতে চলেছে। এবং প্রিন্সের ডিরেক্টর অমিত রায় এটাই কিন্তু যুক্ত হয়ে গেল বলা যেতে পারে। এবং এই ছবিটা একটা আলাদাই ঝড় তুলবে বলা যেতে পারে। ঈদে রিলিজ করতে চলেছে এবং ঈদ মানেই মেগাস্টার শাকিব খান, ঠিক আছে? আমরা ঈদ মানেই জানি মেগাস্টার শাকিব খান, তিনি পর্দাতে আসবেন, কাঁপিয়ে দেবেন, তার উপর এত সুন্দর ভিজুয়ালের কাজ হবে। ভাই এই ছবি আলাদাই রেকর্ড করবে, আলাদাই, তোমরা নিজেরাই তখন দেখতে হবে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।